কলকাতার বিখ্যাত এক মিষ্টির দোকান ভীমচন্দ্র নাগ, যাদের মিষ্টি যেমন ঐতিহ্য বহন করে চলেছে, তেমনি এই দোকানের ঐতিহ্য বহন করে চলেছে একটি ঘড়ি। হ্যাঁ, যারা ভীমনাগের দোকানে গিয়েছেন তারা তো দেখেইছেন বাংলা ডায়ালের এই ঘড়িটি, আর অনেকেই দেখেছেন ছবিতে। কিন্তু জানেন কি এই ঘড়ির পেছনের গল্পটি কতটা রোমহর্ষক? কি করেই আসলো এই ঘড়িটি? আজ জানাবো আপনাদের সেই বাংলা ঘড়ির ইতিহাস নিয়ে। 1826 সাল, হুগলির জনাই থেকে প্রাণচন্দ্র নাগ এসে বউবাজারের ছোট্ট একটি মিষ্টির দোকান খুললেন। তখনও সেই দোকানের তেমন কোনো নাম নেই। পরে তার ছেলে ভীমচন্দ্র নাগ দায়িত্ব নেন, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাস। একের পর এক নতুন মিষ্টি তৈরি করে তিনি হয়ে ওঠেন কলকাতার মিষ্টি জগতের কিংবদন্তি। বাংলার কড়া পাকের মিষ্টির ইতিহাসেও কিন্তু ভীমচন্দ্র নাগের অবদান ছিল বিশাল। আর 1858 সালে তিনি তৈরি করলেন বিখ্যাত লেডিকেনি, সেটা তো অন্য একটি গল্প। ঠিক সেই বছরই কলকাতায় ব্যবসা শুরু করে ব্রিটিশ কোম্পানি কুক অ্যান্ড কেলভি। ঘড়ি, রূপোর জিনিস, হিরে জহরত সব কিছুর ব্যবসা করতো এই কুক অ্যান্ড কেলভি কোম্পানি। তাদের দোকান ছিল তখনকার ওল্ড কোর্ট হাউস স্ট্রিটে, আজকের হেমন্ত বসু সরণিতে। সেই সময় ভারতে ঘড়ির ব্যবহার খুব একটা কিন্তু ছিল না। ইংরেজ ব্যবসায়ীরা বন্দরে কাজ করতে এসে নানা সমস্যায় পড়তেন সেই কারণে। তাই ঘড়ির ব্যবসা শুরু হয় কলকাতায় কুক অ্যান্ড কেলভির হাত ধরেই। আর এরকমই এক সময়ে কুক অ্যান্ড কেলভির প্রতিষ্ঠাতা থমাস কুক এসে হাজির হন বউবাজারের ভীমচন্দ্র নাগের দোকানে মিষ্টি খেতে। তিনি শুনেছিলেন যে লেডিকেনি বলে একটা বিখ্যাত মিষ্টি ইতিমধ্যে এখানে তৈরি হচ্ছে, সেটি খেতে এসেছিলেন। ভীমচন্দ্র নাগের হাতে সেই মিষ্টি খেয়ে এতটাই মুগ্ধ হলেন থমাস কুক যে সঙ্গে সঙ্গে আরো মিষ্টির অর্ডার দিয়ে দেন। কিন্তু মিষ্টি খেতে খেতেই তার চোখে পড়ে একটা অদ্ভুত জিনিস, দোকানে কোনো ঘড়ি নেই। থমাস কুক অবাক হয়ে ভীমচন্দ্র নাগকে জিজ্ঞেস করেন, ঘড়ি নেই কেন? ভীমচন্দ্র লজ্জার সঙ্গে জানান তার কর্মচারীরা ইংরেজি সংখ্যা লেখা ঘড়ি পড়তে পারবেন না। যদি বাংলায় লেখা কোনো ঘড়ি পাওয়া যেত তাহলে ভালো হতো এবং তিনি দোকানে রাখতেন। এবার এখান থেকেই শুরু হলো আসল টুইস্ট, কারণ তখন পর্যন্ত সারা পৃথিবীতে বাংলা ডায়ালের ঘড়ি প্রায় ছিলই না, সবই ছিল ইংলিশ ডায়ালে। থমাস কুক বিষয়টা এতটাই গুরুত্ব দিয়ে দেখেন যে নিজেই বাংলা হরফ লিখে তার স্যাম্পেল ইংল্যান্ডে পাঠান। তারপর সুইজারল্যান্ডের মেশিনে তৈরি হয় বিশেষ একটি ঘড়ি, যেখানে সময় লেখা 1, 2, 3 এভাবে বাংলায়, এমনকি মাঝখানে বড় করে লেখা কুক অ্যান্ড কেলভি, আর ঠিক তার নিচে লেখা লন্ডন। সেই কথাগুলোও কিন্তু একদম প্রপার বাংলাতেই লেখা। কয়েকদিনের মধ্যেই সেই বিশাল বাংলা ডায়ালের ঘড়ি এসে পৌঁছলো ভীমচন্দ্র নাগের দোকানে। ভাবুন একবার যে একজন ব্রিটিশ এক বাঙালির হাতের বানানো মিষ্টি খেয়ে এতটাই মোহিত হলেন যে তিনি বাংলায় ঘড়ি বানিয়ে তা দিয়ে গেলেন দোকানদারকে। তখন কি কেউ ভেবেছিলেন যে এই ঘড়ি ইতিহাস বহন করে চলবে এত এত বছর পরও? আজও বউবাজারের 5 নম্বর নির্মল স্ট্রিটের সেই দোকানে গেলে ইতিহাস কিন্তু দেখতে পাবেন আজও থমকে দাঁড়িয়ে আছে। আর ভীমচন্দ্র নাগের দোকানের মাঝখানে শোভাবর্ধন করে থাকা সেই ঘড়ি আজও মনে করিয়ে দিচ্ছে যে একটা মিষ্টির দোকান শুধু মিষ্টি বিক্রি করেনি, বাংলার ভাষাকেও জায়গা দিয়েছিল সময়ের কাঁটায়। যার পেছনে লুকিয়ে আছে ঔপনিবেশিক কলকাতা, এক ব্রিটিশ কোম্পানি, আর এক বাঙালি মিষ্টির দোকানের অবিশ্বাস্য ইতিহাস। আজ অনেক কোম্পানি এই ধরনের বাংলা ডায়াল ঘড়ি কিন্তু বিক্রি করছে সেম ডিজাইনে। মনে রাখতে হবে সেগুলো সবই এই ভীমচন্দ্র নাগের দোকানের কুক অ্যান্ড কেলভির ডিজাইন করা বাংলা ডায়ালের ঘড়িরই কিন্তু নকল। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সঙ্গে থাকবেন ফান্ডামেন্টাল অভ্রনীলের। আমি অভ্রনীল, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে।